হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো শীত মানেই হরেক রকম পিঠার আয়োজন। তো এই হরেক রকম পিঠার ভিড়ে একটা অন্যতম পিঠা হলো দুধ চিতই পিঠা। আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো, তার জন্য বেটারটা রেডি করে নিয়েছি। আমি বেটার রেডি করে যে রেডি করেছি এর ভেতরে আমি নারকেল করে দিয়েছি। ওটা আমি পরে আবার দেখাবো। এ পর্যায়ে হচ্ছে আমি দুধের যে শিরাটা করব পিঠার, সেই পিঠার শিরাটা আমি হচ্ছে রেডি করে নিচ্ছি। এটার জন্য হচ্ছে প্রথমে আমি দুধটাকে ভালো করে বলক দিয়ে দেন আমি কিছুটা গুঁড়ো দুধ এখানে অ্যাড করেছি। তারপরে কয়েকটা এলাচ আর দারচিনি দিয়েছি। তারপরে হচ্ছে গিয়া আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেব। ভালোভাবে বলক আসার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়া দেব আমি খেজুরের দুধটা যখন ঠান্ডা হয়ে একটু চুলার আঁচটা বন্ধ করে কিছুক্ষণ পরে হচ্ছে আমি গুড়টা দেব। কারণ গুড়টা ফুটন্ত অবস্থায় দিলে হচ্ছে গিয়া ফেটে যায়, যার জন্য হচ্ছে গিয়া ওটার টেস্টটা ভালো থাকে না। তো এ পর্যায়ে আমি হচ্ছে গিয়া গুড়টা দিয়ে দিলাম। আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে আমি খেজুরের গুড়টা দিলাম। আমার দুধের শিরাটা রেডি হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে পিঠাগুলো ভেজে নেব। এক এক করে হচ্ছে গিয়ে আমি পিঠাটা ভেজে হচ্ছে গরম শিরার মধ্যে ছেড়ে দেব। আর হ্যাঁ, আমি ব্যাটারের ভেতরে হচ্ছে গিয়ে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এতে করে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর একটু দুধ দিয়েছি। আমি ব্যাটারটা ভালো করে আসলে দেখানো হয় নাই, যাই হোক। তো ব্যাটার অনেকেই অনেকভাবে এটা তৈরি করে। আমি এটার ভিতরে কিছুটা দুধ দিয়েছি আর হচ্ছে নারকেল করে দিয়েছি আর লবণ দিয়েছি। তো আর পিঠাটা বানানোর সময় হচ্ছে গিয়ে আমি তেল, লবণ, পানি এটা দিয়ে বারবার হচ্ছে যে ইয়েটা যে পিঠা ভাজার যে পাতিলটা ওটা বারবার হচ্ছে গিয়ে মুছে নিতে হবে। তাহলে হচ্ছে গিয়ে পিঠাগুলো একদম সাদা সাদা হয়, ফ্রেশ। তা না হলে নিচের দিকটা কিছুটা পোড়া লেগে যেতে পারে, যা কালো কালো হয়ে যেতে পারে, যেটা হচ্ছে গিয়া দুধের মধ্যে দিলে একদম ভালো দেখা যাবে না। যার জন্য হচ্ছে গিয়া পিঠাটা বানানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যে পিঠাগুলো ফুলকো ফুলকো ওই পিঠাগুলোই আমি শুধু শিরার ভিতরে ডুবাবো। এই যে দেখেন, আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। আর যেগুলো একটু কম ফুলকো হয়েছে, যেগুলো একটু কম ফুলছে, ওটা আমি আলাদা করে রেখে দিই, ওটা ঝোল দিয়ে খেয়ে নেবে। তো এভাবে করে হচ্ছে গিয়ে আমি একদিকে পিঠা ভাজবো আর অন্যদিকে হচ্ছে গিয়া পিঠা উঠিয়ে আমি ডিরেক্ট এটার ভিতরে শিরার ভিতরে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি শিরার ভিতরে একদম চাপাচাপি করে দেবো না, তাহলে হচ্ছে পিঠাটা যখন সকালবেলা পিঠাটা অনেক বেশি ফুলে যাবে, তখন হচ্ছে গিয়া শিরাটা আর দেখা যাবে না। যার জন্য আমি হচ্ছে গিয়া এরকমের ফাঁকা রেখেই দিব। কারণ গত বছর আমি যখন পিঠা বানাইছি তখন অনেক বেশি দিয়েছিলাম, যার কারণে শিরাটা আর খুঁজে পাওয়া যায়নি। এই যে দেখেন, সকালবেলা আমার পিঠাগুলো কত বড় বড় হয়ে গেছে এবং পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর আমার শিরাটা কিন্তু একদম ফেটে যায় নাই, যেটা হচ্ছে গুড় দেওয়ার পরে অনেক সময় কিন্তু ফেটে ফেটে যায়। দেখেন কত সুন্দর নরম হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।